মেয়েটাকে তো খুব ভদ্র মনে হচ্ছে। ঢাকা শহরের মধ্যে এরকম মেয়ে আছে বলে তো জানা ছিল না। বাবার বন্ধুর বাসাটা যে কোথায় কে জানে। ওমা, এ তো দেখি ভিতরে গিয়ে পুরো পাল্টে গেল। ঘটনা কি? এই যে শুনছেন, এই যে শুনছেন, এই মেয়ে, এই মেয়ে শুনছেন, শুনছেন, এই মেয়ে। হ্যাঁ, আমি আপনাকেই বলছি। বলেন। আপনি তো মনে হয় একটু আগে বোরকা পরে ওয়াশরুমে ঢুকেছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই ড্রেস চেঞ্জ করে এরকম ড্রেস পরে ফেলেছেন। আচ্ছা, ঘটনা কি বলেন তো? এই ছেলে কিভাবে বুঝলো? সে কি আমাকে ফলো করছে নাকি? করতেই পারে, সুন্দরী মেয়েদের ছেলেরা ফলো করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কি ব্যাপার, কিছু বলছেন না যে? আচ্ছা, আপনি কি আজে বাজে কথা বলতেছেন? আমি কেন বোরখা পরবো? আপনি কাকে না কাকে দেখেছেন এসে আমাকে ধরতেছে? না না, আমি একদম ঠিকই দেখেছি। আপনি বোরকা পরে ওয়াশরুমে ঢুকেছিলেন আর বেরোর সময় এই ড্রেসটা পরে বের হয়েছে। আমি কি করব না করবো সেটা কি আপনাকে বলতে হবে? আপনি কেন আমার পিছু লেগেছেন? আসছে আমার কৈফিয়তের মাস্টার। কি অদ্ভুত মেয়ে রে বাবা। এটাই তো মনে হয় হাউস নাম্বার 7, রোড নাম্বার 17। হ্যাঁ, এটাই তো। ভাই, কেউ আছেন? ভাই, এটা কি হাজি আব্দুর রহমান আঙ্কেলের বাড়ি? হ্যাঁ, কিন্তু কে আপনি? আমার নাম অয়ন, গ্রাম থেকে এসেছি। ও আচ্ছা, স্যার আপনার কথা বলে রেখেছে। আসেন আসেন আসেন, ভিতরে আসেন। নিশ্চয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই ওর ব্যাগটা নিচের ঘরে রেখে যাও। এসো, বসো, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। তারপর তোমার বাবা মা কেমন আছেন? জি ভালো আছে আঙ্কেল। জি ভালো আছে মানে কি? আলহামদুলিল্লাহ ভালো আছে এভাবে বলবে। ঠিক আছে আঙ্কেল। মা, এ হচ্ছে তোমার অয়ন ভাইয়া। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি। শোনো, এই ভাইয়া কিন্তু এখন থেকে তোমাকে পড়াবে, ঠিক আছে? মন দিয়ে লেখাপড়া করতে হবে। ঠিক আছে। ঠিক আছে অয়ন, চলো তোমাকে আমি তোমার ঘরটা দেখিয়ে দিই, একটু ফ্রেশ হয়ে নেবে। ওঠো। তোমার আসার সময় কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না না না, সব ঠিকঠাক। মরিয়ম, ফ্রেশ হয়ে টেবিলে আয়, খাবি। আচ্ছা ঠিক আছে। মা, নিচে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে,
কে উনি? উনি হলো তোর ছোট বোনের টিচার, তোর বাবা ঠিক করেছে। আর উনি এখন থেকে এই বাড়িতেই থাকবে। আর তোর বাবা বলেছে খুব সাবধানে যেন থাকিস, সাবধানে থাকবি, কথাটা যেন মনে থাকে। আর কত সাবধানে থাকবো? তুমি কি আমাকে কখনো দেখেছো বোরকা ছাড়া বাইরে বের হতে? দেখিনি, আমার বলার দরকার, আমি ভালো করে বলে গেলাম, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে। আর ফ্রেশ হয়ে আয়, খেতে আয়। ঠিক আছে যাও। হাই, হোয়াট এ কোইন্সিডেন্ট, তোমার সাথে আবার দেখা হয়ে গেল। কি ব্যাপার, আজকেও কি বোরকা চেঞ্জ করে এই ড্রেসটা পরেছো নাকি? কি বললা তুমি? না কিছু না, কেমন আছো? ভালো আছি, কিন্তু তোমার মতলবটা কি বলো তো? কালকে দেখলাম তুমি আমার পিছনে পিছনে ঘুরতেছো, আজকে আবার এসে কথা বলতেছো, কাহিনী কি? না না, আমার কোনো মতলব নেই। গতকাল তো তোমাকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম, আর আজকে তো তোমার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেল। তো দেখা হলেই কি কথা বলতে হবে? আজও। আচ্ছা যাই হোক, তোমার নামটাই তো জানা হলো না। কেন? নাম দিয়ে কি করবা? এই নিয়ে আমাদের দ্বিতীয়বার দেখা, আমার বিশ্বাস আমাদের আবারও দেখা হবে, তাই তোমার নামটা জানতে চাচ্ছি আর কি। আমার নাম শ্রাবণী। এখন আবার হুট করে ফেসবুক আইডি চেয়ে বসো না। কেন, চাইলে কি খুব বেশি অন্যায় হয়ে যাবে? তোমার নাম কি? আমার নাম অয়ন আহমেদ। তুমি কি করো? কালকে দেখলাম তোমাকে ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, মনে হয় ঢাকায় নতুন আসছো। ঠিকই ধরেছো, ঢাকায় আমি নতুন এসেছি। এখানেই পাশের পাশে একটা টিউশনি করাই, পাশাপাশি কলেজেও পড়ি। ভালো। আচ্ছা একটা কথা বলতে পারি? বলো। তুমি কি আমার বন্ধু হবে? এই এলাকাতে এসে তোমার সাথে আমার প্রথম পরিচয়, তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই। ফ্রেন্ড হতে কোনো সমস্যা নেই, কিন্তু এর চেয়ে বেশি কিছু বললে কিন্তু। না না, এর থেকে বেশি কিছু আমি আর কিচ্ছু বলবো না, আই প্রমিস। ওকে ডান। কিন্তু শোনো, আমার বন্ধু হতে গেলে কিন্তু অনেক শর্ত আছে। আমাকে প্রতিদিন পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে, সিনেমা দেখতে নিয়ে যেতে হবে, রেস্টুরেন্টে খেতে হবে, আর অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে তোমার নাম্বারটা দাও তো। এই নাও, এটা হচ্ছে আমার নাম্বার। আচ্ছা আমি তাহলে তোমাকে কল দিব। হ্যাঁ আচ্ছা বাই। বাই। শোনো অদিতি, এখন আমি যে ম্যাথগুলো দিব সেগুলো এখনই করে দিবা। নাও, এগুলো এখনই করে দাও। স্যার, আপনি যে মোবাইল দেখেন আপনার বাবা কিছু বলে না? কেন, কি বলবে? আমার বাবা যদি জানে আমি মোবাইল ব্যবহার করি আমাকে তো মেরেই ফেলবে। আমার বোনকেও মোবাইল ধরতে দেয় না। কেন? তাহলে না কে আপু দুষ্টুমি করবে। বাবা তো জানেই না আপু কত দুষ্টু। আপুর কথা বাদ দিয়ে এখন মনোযোগ দিয়ে ম্যাথটা করো। কি ব্যাপার, এখনো এই একটা ম্যাথ করতে পারতেছো না? দাও আমার কাছে, দাও, আমি বুঝিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে এইভাবে করবা, ঠিক আছে? আর ভুল হবে না তো? না, নিজে নিজে করো। আই শোনো না, চলো আজকে আমরা সিনেমা দেখতে যাই। কিন্তু একটু পর তো আমার স্টুডেন্টকে পড়াতে যেতে হবে, আজকে না গেলে হয় না? ঠিক আছে, তুমি যদি আমার সাথে বসে গল্প করো তাহলে আমার কোনো সমস্যা নেই। জানো, তোমার সাথে বসে গল্প করতে করতে কখন যে সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমারও একই অবস্থা। এই এলাকাতে আমার তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই, তুমি একমাত্র আছো। তোমার সাথে কথা বললে সময়টা ভালো যায়। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কি কাউকে ভালোবাসো? মানে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, সেরকম কেউ নেই। তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার রাস্তা একদম ক্লিয়ার। মানে ধরো তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকতো তাহলে তো তুমি আমার সাথে এভাবে মিশতে পারতে না, তোমার গার্লফ্রেন্ড জেলাস ফিল করতো। সেটা অবশ্য ঠিক। তখন তো দেখা যেত তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতা, আমার জন্য তোমার কোনো সময় হতো না। আচ্ছা, যখন হবে তখন দেখা যাবে। আমার লেট হয়ে যাচ্ছে, আমি স্টুডেন্টকে পড়াতে যেতে হবে। তুমি আমাকে ফোন দিও, ফোনে কথা হবে। হ্যাঁ, ওকে, বাই। বাই। অয়ন, আসসালামু আলাইকুম। আসসালাম। আরে বসো 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 বসো। তো তোমার স্টুডেন্টের লেখাপড়া কেমন চলছে? ভালো চলতেছে। আপনার মেয়ে তো খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বাবা, তাই নাকি? শোনো, ঠিক মতো খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ফাঁকিবাজি শুরু করবে। জি আঙ্কেল। আচ্ছা, এই তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আঙ্কেল, সব ঠিকঠাক। ঠিক আছে, তাহলে পড়ো। হ্যাঁ, হ্যালো, কি করছো? এই তো পড়তেছি। তুমি কি করতেছো? তোমার কথা ভাবছি। তাই? কি ভাবতেছো? তা তো বলা যাবে না। আমার কল্পনার জগতে যে আছে তাকে নিয়ে তো আমি অনেক কল্পনা করি। ডিনার করেছো? না, তুমি? না, আমিও করিনি, একটু পর করব। আচ্ছা অয়ন, মনে করো একটা মেয়ে তোমাকে অনেক ভালোবাসে, সে যদি তার মনের কথাগুলো তোমাকে বলে তখন তুমি কি করবা? আগে দেখতে হবে আমার তাকে পছন্দ কিনা, তারপর সে আমাকে কতটুকু ভালোবাসে সেটাও তো যাচাই করতে হবে, তাই না? কিভাবে যাচাই করবে? মানুষের চোখের দিকে তাকালেই সেই মানুষটার ভালোবাসা তার চোখে দেখতে পাওয়া যায়। তুমি কখনো তাকিয়েছো আমার চোখের দিকে? হ্যাঁ, তাকিয়েছি। কেন? কিছু দেখতে পাওনি? কি দেখবো? একটু আগে যে বললে চোখের দিকে তাকালে ভালোবাসা দেখা যায়। সেটা তো একজন আরেকজনকে ভালোবাসলে তখন হয়। কেন, তুমি কি আমাকে ভালোবাসো? যদি বলি ভালোবাসি তাহলে কি বিশ্বাস হবে? কি হলো, কথা বলছো না কেন? তুমি কি আমার সাথে ফান করতেছো নাকি সত্যি বলতেছো বলো তো? সত্যি না মিথ্যা সেটা আমার চোখের দিকে না হয় তাকিয়ে বুঝে নিবে। বাই। শ্রাবণী, আচ্ছা তুমি আমাকে কি দেখে ভালোবাসলে বলো তো? কি দেখে ভালোবাসছি জানি না, কিন্তু আমার তোমাকে ভালো লাগে তাই ভালোবাসি। তো এতদিন কাউকে ভালো লাগেনি? না, আমি সবসময় চেয়েছিলাম আমার মনের মতো একজন মানুষ,
যে শুধু স্বার্থ ছাড়াই আমাকে ভালোবাসবে। তুমি সেদিন যখন রাতে আমাকে বলেছিলে না তোমার চোখে আমি ভালোবাসা দেখেছি কি না, জানো সেদিন রাতে আমার ঘুম হয়নি। তুমি সবসময় পড়াশোনা নিয়ে বিজি থাকো তাই না? হ্যাঁ, আমার বাবার অনেক বড় স্বপ্ন আমি তার মতো একজন টিচার হব। তুমি তো এখন টিচারই। হ্যাঁ, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমি কখনো এমন কিছু করতে চাই না যেটার কারণে আমার বাবা অনেক কষ্ট পায়। আচ্ছা, তুমি যেই বাসায় থাকো সেটা তোমার বাবার বন্ধুর বাসা তাই না? হ্যাঁ তোমার বাবার বন্ধুর কোনো মেয়ে নেই? আছে, কিন্তু এখন পর্যন্ত দেখাও হয়নি, কথাও হয়নি। কথা আর হয়নি এটাই ভালো। কখনো যদি শুনেছি না কথা বলেছো তাহলে একদম খুন করে ফেলবো। কেন? কারণ তুমি শুধু আমার, শুধুই আমার। যদি কখনো হারিয়ে যাই? সারা পৃথিবী থেকে হলেও আমি তোমাকে খুঁজে বের করবো। এত ভালোবাসো আমাকে? জানি না। আচ্ছা চলো এখন আমরা উঠি। আচ্ছা শোনো, কালকে কিন্তু আমার সাথে দেখা করতে আসবা। আর কোথায় দেখা করবা সেটা আমি তোমাকে ফোনে বলে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো তাহলে উঠি। আল্লাহু আকবার, আল্লাহ। মা, তুমি নাকি এবার ডেকেছো? হ্যাঁ ডেকেছি, বস। তাড়াতাড়ি বলো, আমি আবার পড়তে বসবো। আচ্ছা, কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি যে কোচিং থেকে দেরি করে ফিরিস, কারণটা কি? তেমন কোনো কারণই নেই মা, সামনে তো আমাদের পরীক্ষা, তাই একটু বেশি টাইম ধরে আর কি ক্লাস করায়। আর রাতের বেলা তোর ঘরে আমি কথা বলার আওয়াজ পাই। এই, তুই কোনো মোবাইল ইউজ করিস নাকি? আচ্ছা, তোমরা কি আমাকে ফোন কিনে দিয়েছো বলো, তাহলে আমি কার সাথে কথা বলবো? তাই যেন হয়। তুই তো তোর বাবাকে চিনিস, যদি কোনো কিছু হয় তোর বাবা তোকে মেরে ফেলবে, সাথে আমাকেও মারবে। কথাটা মনে থাকে জানো। যা পড়তে বই গিয়ে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শ্রাবণী, আমি তো প্রায় চলে এসেছি। ওটাবার ব্রিজের উপরে আছি, তুমি কোথায়? আরে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো আমাকে বললে না আমি কোথায় আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বের হয়ে কল দাও। আচ্ছা।
ভাগ্যটা ভালো, লকটা খোলা আছে। আর লক বন্ধ থাকলে আবার কম্পিউটার দোকানে গিয়ে খুলনা লাগতো আমার। কিরে, এটা কল দেয় কে? এটা কল দেয় কে বারবার? হ্যাঁ অয়ন, কোথায় তুমি? আমি ওর জন্য টেনশনে আছি, আর ও এতক্ষণ পরে রিপ্লাই দিয়ে বলে জান কি করো। আয় হায়, মোবাইল চুরি করে মোবাইল পাইলাম, আবার একটা মায়াও পাইলাম। একবার আসুক, তারপর আমি কি করি দেখাচ্ছি। হ্যালো, আপনি কে? যার মোবাইল সে কোথায়? যার মোবাইল আই তো নাই। সে নাই মানে কে আপনি? আমি আমি হচ্ছে এই এলাকার একজন সম্মানিত মোবাইল চোর। খুবই যত্ন সহকারে মোবাইলটা চুরি করে আমি আমার নিজের করে নিয়েছি, যেভাবে একজন গার্লফ্রেন্ডকে নিজের করে নেয়। শালা চোরের বাচ্চা চোর, তুই আর কারো ফোন পাসনি চুরি করার মতো? আমার বয়ফ্রেন্ডের ফোনে তো চুরি করতে হলো। এইসব কয়ে এখন কোনো লাভ নেই সুন্দরী, আমার কামই হচ্ছে মোবাইল চুরি করা। চুরি করার সময় তো আমি দেখি না এটা কার গার্লফ্রেন্ড, এটা কার বয়ফ্রেন্ড। চোর হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, কর্তব্য আছে না। যারই হোক, মারা দিছি ফোন, কিছু করার নাই, এটা এখন আমার। একটা ফোনও সাবধানে রাখতে পারে না, এত বোকা হলে চলে? ধ্যাৎ, আমি কেমনে খুঁজে বের করবো? টাইম তো শেষ হয়ে গেছে দেখা করার, বাসায় ফিরতে হবে, নাহলে আম্মু আবার বকাবকি করবে। সবই তো শুনলাম, ঢাকা শহরে এমন কাউকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। ঠিকানা ছাড়া এখানে কিছুই খুঁজে পাওয়া যায় না। আরে তুই ঠিকই কইছিস, তুই ছাড়া আমার বিশ্বাস তো কেউই নেই, এই জন্য তোর কাছে সব কিছু শেয়ার করলাম। আচ্ছা, একটা আইডিয়া বের কর, কি করা যায়। দেখ, ওই মেয়ের নাম্বারও তোর মুখস্থ নাই, আর তোর সিমও তোর বাবার নামে রেজিস্টার করা। আর তোর নামে রেজিস্টার করা হলে সিম তুললে তো মেয়েটা কল দিত। এখন আবার বাড়িতে যাবো, আর বাড়িতে যে বাবার কাছ থেকে সিম তুলতে তুলতেও সময় লাগবে, আর আমার বাবাও তো অসুস্থ। এখন কি করা যায় বলতো? তুই একটা কাজ করতে পারোস, তোরা যেখানে দেখা করতে প্রতিদিন ওইখানে গিয়ে একটু হাঁটাহাঁটি কর, ঘোরাঘুরি কর। ভাগ্য ভালো থাকলে দেখা হয়ে যেতে পারে। যদি ভাগ্যটা খারাপ হয়? আরে ধুর, এত নেগেটিভ চিন্তা করস কেন? ভাগ্য খারাপ হবে না, চল কালকে কলেজে দেখা হবে না। Before apple
কি করতেছো তুমি এগুলা? প্রথম থেকে করো, প্রথম থেকে করো। এ ফর অ্যাপেল। A for apple, B for ball. কি করতেছো? পড়াটা লেখো। এই অদিতি, নাস্তাগুলো নিয়ে যা। আসো তুমি তো আমার স্যারকে দেখো নি। আসো রুমে। এত কথা বলছিস কেন? তুই আয়, নিয়ে যা। কে আসছিল? আমার বোন। তোমার বোনের নাম কি? আমার বোনের নাম মরিয়ম। মরিয়ম। ঠিক আছে, তাড়াতাড়ি এগুলো করো, বানানগুলো ঠিক করো। ওয়েন ভাই, একটু শুনেন। আচ্ছা, আপনি কি অনেক রাত পর্যন্ত গেটের সামনে হাঁটাহাঁটি করেন নাকি? না, তেমন কিছু না। পড়তে পড়তে বোরিং লাগে তো, তাই মাঝে মাঝে একটু গেটের বাইরে হাঁটাহাঁটি করি। এখন থেকে আর বের হবেন না, এত রাত্রে ঘরের বাইরে বের হওয়া ঠিক না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে। দোস্ত, এইখানে আমাদের লাস্ট দেখা করার কথা ছিল। তাহলে কি তোদের আর দেখা হলো না? না। আচ্ছা, আপনাদের মধ্যে সিঙ্গেল কে? আরে ভাই, সমস্যা কি আপনার? কোনো ম্যানার্স নাই? রাস্তার মাঝখানে এসে অপরিচিত মেয়েদেরকে আপনি এই কথা বলতেছেন? আরে আমি কি আপনাকে জিজ্ঞেস করছি নাকি? আমি তো ওনাকে জিজ্ঞেস করছি। আপনি যাকেই জিজ্ঞেস করেন, ভদ্রতা বলতে কিছু নাই আপনার ভেতরে? আপনার ছোট বোন নাকি? দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। আমাকে দেখে আপনার বড় মনে হচ্ছে? না, আপনি আসলে দেখতে সুন্দর, কিন্তু আপনার ব্যবহারটা একদম কুৎসিত, বুঝছেন? তাতে আপনার কি যায় আসে? আমার ব্যবহার ভালো লাগুক আর না লাগুক? কানের কাছে এত ঘ্যানঘ্যান করতেছেন কেন? জান তো এখান থেকে। ধরো, একটা মেয়ে পড়তে আসলাম, তাও পারলাম না। তুই কি ওর জন্য এখানে অপেক্ষা করতে চাচ্ছিস? আমি আর কতদিন ওয়েট করব? কিরে ভাই, তুই এতক্ষণ কই ছিলি? এত লেট হইলো কেন? আরে আসার সময় একটা মেয়ে দেখে খুব ভালো লাগছে, কথা বলতে গেলাম, কিন্তু মেয়েটার ব্যবহার একদম ভালো লাগে না, বুঝছো? তোর পাত্তাই যখন দেয় নাই, তাহলে কথা বলার কি দরকার ছিল? দেখ দোস্ত, মেয়েটা না আসলে অনেক সুন্দর ছিল। তুই বিশ্বাস করছ না? তোর ছবি দেখে দাঁড়া। আমার দেখাইতে হবো না, বাদ দে। দেখ রে ভাই, তুই বাদ দে, বাদ দে। বুঝবি। দেখ, সুন্দর না? দোস্ত, এটাই তো শ্রাবণী, ওরেই তো আমি এতদিন ধরে খুঁজতেছি। তোকে কোথায় দেখেছিস? আমাকে নিয়ে চল। আর আমি তো ওইদিকে দেখলাম ওরে। দোস্ত, আমাকে নিয়ে চল। চল তুই। আরে এইখানেই তো ছিল, কোথায় চলে গেল? ইস, আর একটু আগে যদি আসতাম তাহলে শ্রাবণীর সাথে দেখা হয়ে যেত। একটুর জন্য মনে হয় মিস করলাম। দেখ, তুই মন খারাপ করিস না, সেও তো মনে হয় তোকে খুঁজে বেড়াচ্ছে। এখন যে শ্রাবণীকে আমি কিভাবে খুঁজে বের করব, আল্লাহই ভালো জানে। আমার কিছুই মাথায় আসতেছে না। আচ্ছা, তোর না গ্রাম থেকে সিম আসার কথা, কবে আসবে? কালকে গ্রাম থেকে একটা লোক আসার কথা, বাবা বলছিল ওই লোকটার কাছে সিমটা পাঠিয়ে দিবে। তাহলে অপেক্ষা কর। এতদিন পর যদি শ্রাবণী আমাকে ভুলে যায়, তাহলে
আর নতুন সিম নেওয়ার পরে তো কোনো নাম্বার সেভ করাও থাকে না। আরে আগে সিম চালু কর, তারপর দেখা যাবে কি করা যায়। অয়ন, কোথায় তুমি? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। সেদিন আমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল। এখন কোথায় তুমি? তুমি জানো তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই। আমি তোমাকে ভালোবাসি শ্রাবণী। বেয়াদব! কি হয়েছে? কি হয়েছে? তোমার মেয়ে মোবাইলে আরেকটা ছেলের সাথে প্রেম করছিল, আর এটা দেখার জন্য তো আমি বেঁচে আছি। ও মোবাইল পাবে কোথায়? সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। এই মোবাইল পেয়েছিস কোথায়? আজকের পর থেকে তোমার মেয়ের বাইরে যাওয়া বন্ধ। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আমি ওকে বোঝাচ্ছি। তুমি কি বোঝাবে সেটা তো আমার জানাই আছে। খালি একটা কথা বলে রাখে, ও যদি বাড়ির বাইরে যায় ওর পা আমি কেটে ফেলবো। ফাজিল কোথাকার। বলেছিলাম না যে তুই ফোনে কথা বলবি না। আমি জিজ্ঞেস করেছিলাম না তুই ফোনে কথা বলিস নাকি, তুই বলছিস আমি ফোনে কথা বলি না। আমি যে ভয় পাচ্ছিলাম সেটাই হলো। চিনিস না তোর বাবাকে? কি হবে আল্লাহ, এখন কি হবে? এইটা কোনো কথা হইলো? দুটা কথা বলতে না বলতে ফোন কেটে গেল। আমার ভাগ্যটাই খারাপ রে। এতদিন পর শ্রাবণীর সাথে আমার কথা হলো, কিন্তু কি যে হলো, হঠাৎ করে ফোনটাই অফ হয়ে গেল। তুই টেনশন করিস না, তুই তোর ফোনটা খোলা রাখ, ও নিশ্চয়ই আবার কল দিবে। আমার কেন জানি বারবার মনে হচ্ছে আমি মনে হয় শ্রাবণীকে হারিয়ে ফেলব। আরে ধর বেটা, এমন কিছু হবে না। সত্যিকারের ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। চল চলো ওই পাশের দোকানটাতে যাই। কি ব্যাপার অদিতি, তুমি এত হাসতেছো কেন? আপুর কথা শুনে হাসি পাচ্ছে। এখন হাসিটা বন্ধ করো, তাড়াতাড়ি পড়াটা শেষ করো, পরে তুমি তোমার রুমে যেয়ে মজা করো। স্যার আপনি তো জানেনই আমাদের বাবা আমাদের কত শাসন করে। আপনি জানেন আমার আপু কি করেছে? আমার এত কিছু জানা লাগবে না, তুমি তাড়াতাড়ি পড়াটা শেষ করো। স্যার আগে তো শুনে নেন, তারপরে হাসবেন। স্যার আমার আপু যখন বাইরে বের হয় তখন বরখা পরে বের হয়, বাইরে যে আবার ড্রেস চেঞ্জ করে সবার মতো চলাফেরা করে। তারপর আপু তো অনেক চালাক, বাবা তো বুঝেই না। আমার আপু লুকিয়ে লুকিয়ে নাকি মোবাইল দেখতো। কালকে আমার বোনের থেকে মোবাইল নাকি নিয়ে নিয়েছে বাবা। কার সাথে যেন কথা বলতে দিয়ে বাবার কাছে আপু ধরা পড়ে গেছে। আচ্ছা, তোমার আপুর নাম কি মরিয়ম নাকি শ্রাবণী? দুটোই। আমার বাবা মরিয়ম বলে ডাকতো দেখে আমি আমার বোনকে মরিয়ম আপু বলে ডাকি। তার মানে আমার শ্রাবণী আমার আশেপাশে ছিল, কিন্তু আমি এতদিন বাইরে বাইরে খুঁজে বেরিয়েছি। মানে কি স্যার? চলো তো অদিতি, তোমার আপুর রুমটা দেখিয়ে দাও তো। চলো। স্যার এই যে আমার বোনের রুম। শ্রাবণী, আমি অয়ন, দরজাটা খোলো।
শ্রাবণী, তুমি এখানে? তার মানে এতদিন তুমি আমার আশেপাশে ছিলে আর আমি তোমাকে সারা শহরে খুঁজে বেড়াচ্ছি। তুমি জানো আমি তোমাকে কতটা খুঁজেছি, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আপু বাবা আসছে। বাবা, এতদিন নিজের বাড়িতে আমি শত্রু তৈরি করেছি, তাই না? দুধ কলা দিয়ে সাপ পুষেছি। যে ছেলেকে আমি বাড়িতে জায়গা দিয়েছি সে আজকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আঙ্কেল আমি আসলে, তোমার বাবা আমাকে বলেছিল যে আমার ছেলে আমার চাইতে অনেক ভালো, আর এই হচ্ছে সেই ভালোর নমুনা। আঙ্কেল আমি আসলে জানতাম না আপনার মেয়ে শ্রাবণী। চুপ করো, ওই মুখ দিয়ে তুমি একটা শব্দ উচ্চারণ করবে না। বাবা ওর কোনো দোষ নেই, আমি ওকে বলেছিলাম। আমার মান সম্মানের কথা তুই একবার ভাবলি না মা? আঙ্কেল আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তোমাকে আমার কিছু বলার নেই, তবে তোমার বাবাকে আমার বলার আছে। আমি বারবার তাকে বলেছিলাম যে আমার বাড়িতে একটা বড় মেয়ে আছে, কিন্তু সে বলেছিল যে আমার ছেলেটা এত ভালো যে সে কখনো কারোর দিকে চোখ তুলেই তাকায় না। বন্ধুর কথা বিশ্বাস করে আজকে আমার এই অবস্থা হলো। ছি। আঙ্কেল আমার বাবার কোনো দোষ নেই, আপনি আমাকে যা শাস্তি দেবার দেন, কিন্তু আমার বাবাকে কিছু বলবেন না। কাল সকালের মধ্যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর খবরদার কোনোদিন আমার মেয়ের সাথে তুমি যোগাযোগ করবে না। ঠিক আছে আঙ্কেল, আমি আর কখনোই আপনার মেয়ের সাথে যোগাযোগ, আমি আগামীকাল না আজকে রাতে চলে যাচ্ছি। জীবনে জেনে বুঝে আমি কোনো পাপ করিনি মরিয়া, কিন্তু তোর কারণে জীবনের শেষ প্রান্তে এসে আমাকে না আত্মহত্যার মতন মহাপাপ করতে হয়। কি বলছেন এসব? ঠিকই বলছি, মেয়ের এই অধপতন দেখার চেয়ে মরে যাওয়া আমার জন্য অনেক ভালো ছিল। শুনেছিস মরিয়ম, তোর বাবা কি বলছে? ওর কিছু করতে হবে না বাবা, আমি অয়নের সাথে যোগাযোগ করবো না। যা বলছিস তুই বুঝে শুনে বলছিস? হ্যাঁ, আমার ভালোবাসা হচ্ছে পবিত্র। আমার ভালোবাসা সত্যি হলে আমি অবশ্যই ওকে পাবো। ততদিন না হয় একটু অপেক্ষা করব। দেখলে তোমার মেয়ের তেজ দেখলে, মানে এত কিছুর পরও তেজ কমে না। আজকে শান্ত হও, সব ঠিক হয়ে যাবে।